হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের একটা সাবজেক্ট ফ্লুইড মেকানিক্স সেটা পড়াবো। ঠিক আছে, এই ফ্লুইড মেকানিক্স সাবজেক্টটা পলিটেকনিকের 5th সেমে আছে। ফ্লুইড মেকানিক্স মেকানিক্যালে আছে। খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার সাবজেক্ট তোমাদের, এবং খুব ভাইটাল সাবজেক্ট মেকানিক্যালদের জন্য। এটা অটোমোবাইল, মেকানিক্যাল, সিভিল, রিনিউয়েবল এনার্জি, এনাদের সবারই সব ব্রাঞ্চের জন্য এই সাবজেক্টটা খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো ফ্লুইড মেকানিক্স জিনিসটা কি, প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফ্লুইড কাকে বলে। ফ্লুইড কাকে বলে, তারপর আমরা ফ্লুইড মেকানিক্সে যাব। ফ্লুইড কাকে বলে? ফ্লুইড হচ্ছে এমন একটা সাবস্টেন্স হুইচ ক্যান ক্যাপেবল অফ ফ্লো আন্ডার শিয়ার স্ট্রেস। একটা সাবস্টেন্স বা একটা বস্তু যে ফ্লো করতে পারে আন্ডার শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসের আন্ডারে তাকে ফ্লো করতে হবে, সেটাকে আমরা ফ্লুইড বলে থাকি। ঠিক আছে, ফ্লুইডের মধ্যে যেমন দুটো ভাগ আমরা রাখি, একটা হচ্ছে তিনটে ভাগ রাখি। একটা হচ্ছে লিকুইড, দুটো ভাগ রাখি লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। লিকুইড আর একটা হচ্ছে গ্যাস বা এয়ার করতে পারি। ঠিক আছে, লিকুইড আর একটা হচ্ছে এয়ার, দুটো ভাগে ভাগ করি আমরা। ফ্লুইডকে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা লিকুইড হতে পারে, একটা এয়ার হতে পারে। ঠিক আছে, এই লিকুইড নিয়ে যে পড়াশোনাটা হয় সেটাকে আমরা ফ্লুইড মেকানিক্স, মানে ফ্লুইড মেকানিক্সের একটা ভাগ হাইড্রোলিক্স বলে থাকি। হাইড্রোলিক্স বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের ভাগ একটা, হাইড্রোলিক্স। ফ্লুইডকে দুই ভাগে, লিকুইড আর এয়ারে ভাগ করতে পারি। এবার লিকুইড নিয়ে যে ফ্লুইড মেকানিক্সের ভাগটা হয় সেটাকে আমরা হাইড্রোলিক্স বলি, আর এয়ার নিয়ে যেটা হয় সেটাকে আমরা নিউম্যাটিক বলে থাকি। ঠিক আছে, নিউম্যাটিক বলে থাকি। এটা হচ্ছে ফ্লুইডের দুটো ভাগ, একটা হচ্ছে হাইড্রোলিক্স আর একটা হচ্ছে নিউম্যাটিক্স। ঠিক আছে, এবার বুঝবো যে ফ্লুইড মেকানিক্সটা কি। ফ্লুইড মেকানিক্স হচ্ছে এমন একটা ব্রাঞ্চ যেখানে সায়েন্সের যেখানে ফ্লুইডের বিহেভিয়ার সম্বন্ধে আমরা পড়াশোনা করি। বিহেভিয়ার অফ ফ্লুইড। It may be in rest as well as in motion. It may be in rest or as well as motion. As rest or in motion, যেখানে বিহেভিয়ারটা স্টাডি করা হয়। ঠিক আছে, ফ্লুইডটা এখানে লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, যা কিছুই হতে পারে। দুটো ক্ষেত্রে দুটো ভাগ কিছুক্ষণ আগে বললাম যে একটা হচ্ছে নিউম্যাটিক আর একটা হচ্ছে হাইড্রোলিক্স। তো সেটা ভাগটা পরে আসে, তা আপাতত আমরা ফ্লুইড নিয়েই পড়বো, দুটোর মধ্যেই রাখবো। ঠিক আছে, এবারে ফ্লুইড মেকানিক্সের আবার দুটো ভাগ হয়। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে মোশন। স্ট্যাটিক আর মোশন। ঠিক আছে, স্ট্যাটিক মানে ফ্লুইড অ্যাট রেস্ট, যেটাকে আমরা ফ্লুইড স্ট্যাটিক বলে থাকি। মোশনের ক্ষেত্রে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা হচ্ছে ডায়নামিক্স। কাইনেমেটিক্স আর একটা হচ্ছে ডায়নামিক্স। তো কাইনেমেটিক্সটা কি? কাইনেমেটিক্সে হচ্ছে মোশন তো অবশ্যই থাকবে, মোশনের যেহেতু ভাগ, কাইনেমেটিক্সের মধ্যে মোশন অবশ্যই থাকবে, কিন্তু এখানে যে অ্যানালাইসিস হবে বা স্টাডিটা হবে এর মধ্যে ফোর্সটাকে কনসিডার করা হবে না। ঠিক আছে, আর ডায়নামিক্সের ক্ষেত্রে মোশন প্লাস ফোর্স দুটোকেই কনসিডার করা হবে। যদি সেক্ষেত্রে অ্যানালাইসিসটার মধ্যে বা স্টাডিটার মধ্যে যদি করা হয় ফোর্সকে আর মোশন দুটোকেই, সেক্ষেত্রে এটাকে ডায়নামিক্স ফ্লুইড বলা হয়। আর যদি শুধুমাত্র মোশনটাকে নিয়ে আলোচনা করা হয় যে স্টাডিটাতে ফ্লুইড মেকানিক্সের আন্ডারে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে জাস্ট কাইনেমেটিক্স। ঠিক আছে, ফ্লুইড কাইনেমেটিক্স। নেক্সট টপিক, প্রপার্টিস অফ ফ্লুইড। প্রপার্টিস অফ ফ্লুইডের মধ্যে
প্রথম যেটা ধারায় হচ্ছে সেটা হচ্ছে ডেনসিটি। ডেনসিটি আমরা জানি ঘনত্ব, ডেনসিটি হচ্ছে ঘনত্ব। ডেনসিটি হচ্ছে একটা রেশিও। ডেনসিটি ইজ নাথিং বাট এ রেশিও দ্যাট ইজ মাস অফ ফ্লুইড টু দ্য ভলিউম অফ ফ্লুইড। মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড, মাস অফ ফ্লুইড টু দ্য ভলিউম অফ ফ্লুইড, যেটাকে রো দিয়ে আমরা ডিনোট করি, এটাকে রো দিয়ে ডিনোট করি, মানে রো ইকুয়ালস টু এম বাই ভি। ঠিক আছে, রো ইকুয়ালস টু এম বাই ভি, ভেলোসিটি মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। ঠিক আছে, যেমন ওয়াটারের ক্ষেত্রে ডেনসিটি ধরা হয় স্ট্যান্ডার্ড, ওয়াটারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ধরা হয় সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে ডেনসিটি, স্ট্যান্ডার্ড ডেনসিটি ধরা হয়। ঠিক আছে, ওয়াটারের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে নেক্সট প্রপার্টি, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি ডেনসিটি। নেক্সট প্রপার্টি হচ্ছে স্পেসিফিক ওয়েট অর ওয়েট ডেনসিটি। স্পেসিফিক ওয়েট অর ওয়েট ডেনসিটি। স্পেসিফিক ওয়েট or weight density, weight density, specific weight or weight density, specific weight or weight density এটাকে আমরা W দিয়ে ডিনোট করি। এই ক্ষেত্রে হচ্ছে weight of fluid, weight of fluid to the volume of fluid, volume of fluid। ওয়েটকে আমরা আবার লিখতে পারি মাস m ইন্টু জি, m ইন্টু জি, আর এটা হচ্ছে ভি, m বাই ভি ইন্টু জি করতে পারি। ঠিক আছে, তো w ইকুয়ালস টু m বাই ভি ইন্টু জি হয়। ঠিক আছে, তাহলে m বাই ভি হচ্ছে রো, তো রো ইন্টু জিও করতে পারি, w ইকুয়ালস টু রো ইন্টু জি করতে পারি, মানে ওয়েট ডেনসিটি অর স্পেসিফিক ওয়েট, সেটাকে আমরা যেটাকে W দিয়ে ডিনোট করি সেটা হচ্ছে রো ইনটু জি আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি ওয়েট ডেনসিটি স্পেসিফিক ভলিউম। থার্ড প্রপার্টি স্পেসিফিক ভলিউম। থার্ড প্রপার্টি স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক volume, specific volume, specific volume is the ratio of volume of fluid to the mass of fluid, to the mass of fluid, mass of fluid। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 by mass of fluid by volume of fluid, mass of fluid, volume of fluid, সেটা হচ্ছে রো, আমাদের ডেনসিটি মানে 1 বাই রো। তাহলে স্পেসিফিক ভলিউমকে আমরা লিখতে পারি 1 বাই রো দিয়ে আমরা ডিনোট করতে পারি, বা সংজ্ঞা হতে পারে স্পেসিফিক ভলিউমের 1 বাই রো, ইনভার্স অফ ডেনসিটি, ইনভার্স অফ ডেনসিটি। Next, specific gravity. Next, specific gravity. Specific gravity. Specific gravity. Specific gravity হচ্ছে weight density, weight density of liquid by weight density of water। এখানে স্ট্যান্ডার্ড ওয়াটারকে ধরা হয়, সেজন্য ওয়াটারের সাথে রিলেশন করা হচ্ছে বা এর সাথে তুলনা করা হচ্ছে, ওয়েট ডেনসিটি অফ ওয়াটার, ওয়েট ডেনসিটি অফ লিকুইড টু দ্য ওয়েট ডেনসিটি অফ ওয়াটার। ঠিক আছে, যদি গ্যাসের ক্ষেত্রে হয়, এয়ারের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে স্পেসিফিক গ্রেভিটি, সেটা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে। আর যদি গ্যাসের ক্ষেত্রে হয় সেখানে চেঞ্জ হয়ে যাবে ওয়েট ডেনসিটি অফ গ্যাস টু দ্য ওয়েট ডেনসিটি অফ এয়ার, এয়ারটা আমরা স্ট্যান্ডার্ড ধরি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রপার্টি। ঠিক আছে, 5 নাম্বার প্রপার্টি এটা হচ্ছে ভিসকোসিটি।
5 নাম্বার প্রপার্টি, সেটা হচ্ছে ভিসকোসিটি। খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি ভিসকোসিটি। ভিসকোসিটি হচ্ছে ওয়াটারের দুটো লেভেল বা ফ্লুইডের দুটো লেভেল একটা লেয়ারের পরে যদি এরকম লেয়ার আমরা তৈরি করি, এই একটা লেয়ার আরেকটা লেয়ারকে যে চলতে বা মোশনে যে রেজিস্ট করে বা বাধা দেয়, একটা লেয়ার আরেকটা লেয়ারকে যে বাধা দেয়, সেটা অবশ্যই অ্যাডজেসেন্ট লেয়ার হতে হবে, পাশাপাশি দুটো লেয়ার হতে হবে। পাশাপাশি দুটো লেয়ার যে একে অপরকে চলতে বাধা দেয়, সেটাকে আমরা ভিসকোসিটি বলে থাকি। যেমন আমাদের ঘর্ষণ থাকে দুটো কঠিন তলের মধ্যে, যে রেজিস্ট্যান্সটা অফার করে দুটো কঠিন তল যদি একে অপরের উপর দিয়ে চলাচল করে, সেক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা অফার করে সেটাকে আমরা ফ্রিকশন বলে থাকি। সেরকম ক্ষেত্রে জলের ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে বা ফ্লুইডের ক্ষেত্রেও সেটা একই রকম, যে একটা লেয়ার আরেকটা লেয়ারকে যে যেতে আসতে বাধা দেয় বা চলাচলে বাধা দেয়, অ্যাডজেসেন্ট লেয়ার দুটো একে অপরকে বাধা দেয়, সেটাকে আমরা ভিসকোসিটি বলে থাকি। তো ভিসকোসিটির যে সুন্দর একটা কার্ভ হয়, এটা হচ্ছে ভিসকোসিটির কার্ভ। এইটা হচ্ছে dy না y, আর এটা হচ্ছে u, ঠিক আছে, এটা হচ্ছে u। এটাকে আমরা ভেলোসিটি প্রোফাইল বলে থাকি, ভেলোসিটি প্রোফাইল। এটা আমরা কার্ভটা এরকম দেখতে কি করে এসছে সেটা প্র্যাকটিক্যালি আমরা জানতে পারবো। যদি কেউ কোনোদিন গঙ্গায় চান করে থাকো বা গঙ্গায় যে চান করতে যায়, তখন যখন ফ্লো হয়, জল ফ্লো হয়, যদি সেখানে বাঁশ কোনো পোতা থাকে বা কোনো লাঠি পোতা থাকে বা যে কোনো এরকম চলমান নদীর মধ্যে যদি আমরা লক্ষ্য করে থাকি কোনো বাঁশ পোতা রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় বাঁশটা এরকমভাবে কাত হয়ে গেছে। এইটা হচ্ছে ঠিক এরকমই একটা কার্ভ বোঝানো হচ্ছে, যেরকম ভাবে কাত হয়ে গেছে। কাত হওয়ার রিজনটা কি? কারণ মাটিতে পোতা আছে, উপরের দিকে আস্তে আস্তে ফ্লোটা বেশি। যদি ফ্লো একই রকম থাকতো, এটা অবশ্যই তুলে উপরে ফেলে দিতে পারতো। উপরের দিকে ফ্লো বেশি, কারেন্ট বেশি থাকে সবসময় নদীর ক্ষেত্রে বা চলমান জলের ক্ষেত্রে, সবসময় উপরে ফ্লো বেশি থাকে। রিজন হচ্ছে যত উপরের দিকে যাবে তার ভিসকোসিটি তত কমতে থাকবে, দ্যাট মিনস প্রেসারও কমবে, ডেপথ কমবে, ঠিক আছে, সেক্ষেত্রে আবার ভিসকোসিটিটা কমতে থাকবে, যার কারণে সেটা এরকম ভাবে বেঁকে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ভেলোসিটি প্রোফাইল ভিসকোসিটির ক্ষেত্রে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে শিয়ার স্ট্রেস মানে তো আমরা জানি শিয়ার স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা du বাই dy, এটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। আর এইটাকে বলি আমরা ভেলোসিটি, এই du বাই dy কে বলি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। শিয়ার স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা du বাই dy, এটাকে আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলে থাকি, এটাকে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আর এই প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে টাউ ইকুয়ালস টু মিউ ইনটু du বাই dy, তার মানে মিউর ভ্যালু হচ্ছে টাউ বাই du বাই dy। এটা হচ্ছে আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভিসকোসিটির ইকুয়েশন যদি বলতে হয়। তো এইটার ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে শিয়ার স্ট্রেস মানে মিউকে যদি ডিফাইন করতে যায়, তাহলে শিয়ার স্ট্রেস রিকোয়ার্ড টু প্রডিউস ইউনিট শিয়ার স্ট্রেন, ঠিক আছে, ইউনিট শিয়ার স্ট্রেন। এটার ক্ষেত্রে এখানে হচ্ছে ইউ, এইটা হচ্ছে আমার ইউ প্লাস ডিইউ, আর এটা হচ্ছে আমার ওয়াই, এই জায়গাটা হচ্ছে আমার ডিওয়াই, এটা হচ্ছে ডিওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে ডিওয়াই। এই পুরো পার্টটা এখান থেকে এই পার্টটা হচ্ছে ওয়াই, এই পার্টটা হচ্ছে আমার ডিওয়াই। এটা হচ্ছে ডি। ভিসকোসিটির ভেরিয়েশন অফ ভিসকোসিটি, যখনই তাপমাত্রা বাড়বে তখনই ভিসকোসিটি কমতে থাকবে। টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি অবশ্যই কমবে, টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি অবশ্যই
কমবে। এটা হচ্ছে ভেরিয়েশন অফ ভিসকোসিটি উইথ দ্য টেম্পারেচার। ঠিক আছে, এই ছিল 5টা ফ্লুইড প্রপার্টি। ভিসকোসিটি সম্বন্ধে আরো পরের ক্লাসে আমরা দেখব খুব ভালো করে, খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আপাতত আমাদের এখানে শুধু প্রপার্টিজ গুলো পড়ার ছিল, সেই জন্য আমরা প্রপার্টিজ গুলো জানলাম, বাকি ডিটেলসে আমরা পরে ভিসকোসিটি সম্বন্ধে পড়বো। ঠিক আছে, শুধু একটা ক্লাস লাগবে আমাদের এই ভিসকোসিটি ডিসকাস করার জন্য। নেক্সট টপিক, টাইপস অফ ফ্লুইড। টাইপস অফ ফ্লুইড। টাইপস অফ ফ্লুইড। টাইপস অফ ফ্লুইডের ক্ষেত্রে আমাদের একটা কার্ভ ড্র করতে হয়। এটা হচ্ছে টাউ, মানে হচ্ছে শিয়ার স্ট্রেস। এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ডিইউ বাই ডিওয়াই ভেলোসিটি গ্রেডিয়েন্ট। সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। non-Newtonian non-Newtonian fluid। এটা হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড। নিউটোনিয়ান ফ্লুইড। ঠিক আছে, আইডিয়াল ফ্লুইড এটা হবে, এটা আইডিয়াল সলিড হবে। তো এইটা হচ্ছে আমাদের যে টাইপস অফ ফ্লুইডের ভাগগুলো। ঠিক আছে, তো প্রথম যেমন আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড নিয়ে আলোচনা করি। আইডিয়াল ফ্লুইড হচ্ছে এমন একটা ফ্লুইড যার মধ্যে ভিসকোসিটি থাকবে 0, ভিসকোসিটি থাকবে 0 এবং ফ্লুইডটা থাকবে ইনকম্প্রেসিবল। আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে, ঠিক আছে, ভিসকোসিটি যেখানে 0 থাকবে এবং ফ্লুইডটা থাকবে ইনকম্প্রেসিবল, কম্প্রেস করা যাবে না এটাকে, সেক্ষেত্রে এটাকে আইডিয়াল ফ্লুইড আমরা বলি, কিন্তু ভিসকোসিটি 0 হতে হবে। আরেকটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। 2 হচ্ছে রিয়েল ফ্লুইড। রিয়েল ফ্লুইড। রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে অবশ্যই ইনকম্প্রেসিবল তো হতেই হবে, ইনকম্প্রেসিবল হতে হবে, ইভেন তার মধ্যে কিছু ভিসকোসিটি থাকবে, প্রেজেন্ট থাকবে। সেটার ক্ষেত্রে হচ্ছে রিয়েল ফ্লুইড, যেটা আমরা চারপাশে আমাদের দেখে থাকি, তার মধ্যে ভিসকোসিটি থাকবে অবশ্যই এবং তার মধ্যে ইনকম্প্রেসিবল হতে হবে, সেই ফ্লুইডটা ইনকম্প্রেসিবল হতে হবে, তখন সেটাকে আমরা রিয়েল ফ্লুইড বলে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড। নিউটোনিয়ান ফ্লুইড হচ্ছে নিউটনের যে সূত্র, ফ্লুইডের যে মোশনের সূত্র, সেটাকে যে ফলো করে, তা ভিসকোসিটির যে সূত্র সেটাকে যদি ফলো করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড। তো নিউটোনিয়ান ফ্লুইডের সূত্রটা কি? সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু টাউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিইউ বাই ডিওয়াই। এই সূত্রটাই হচ্ছে নিউটোনিয়ান ল। এবার যে ফ্লুইড নিউটোনিয়ান লকে ফলো করে সেটাকে নিউটোনিয়ান ফ্লুইড আমরা বলে থাকি, আর যে ফ্লুইড নিউটোনিয়ান ফ্লোকে বা ফর্মুলাকে ওবে করে না বা মানে না, সেটাকে আমরা নন নিউটোনিয়ান ফ্লুইড বলে থাকি। নন নিউটোনিয়ান ফ্লুইড বলে থাকি। নন নিউটোনিয়ান ফ্লুইডের একটা ক্যারেক্টার আছে, তার মধ্যে যদি আমরা খুব অল্প পরিমাণে পেনিট্রেট করি, সে আমাকে ঠিক ওর মধ্যে খুব স্মুথ বিহেভিয়ার করবে, কিন্তু তার মধ্যে যদি আমি খুব জোরে প্রেসার অ্যাপ্লাই করি, সে আমাকে উল্টো রিয়াকশন দেখবে, সেরকম একই রকম রিয়াকশন আমাকে দেবে, একই ফোর্সে আমাকে রিয়াকশন দেবে। এটা একটা খুব মানে নন নিউটোনিয়ান ফ্লুইডের একটা ক্যারেক্টার, যেটা এখন বিভিন্ন বড় বড় কান্ট্রিতে এগুলো ইউজ করে এই ফ্লুইডটাকে গাড়ির বাম্পার হিসাবে। গাড়ির বাম্পার যেখানে আমাদের স্পিড ব্রেকার ইউজ করা হয়, সেখানে এগুলোকে ইউজ করে হয় নন নিউটোনিয়ান ফ্লুইডটাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। আইডিয়াল প্লাস্টিক ফ্লুইডের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে শিয়ার স্ট্রেস ভ্যালু, যেটা টাওয়ার ভ্যালু ছিল, টাওয়ার ভ্যালু মোর দেন ইল্ড পয়েন্টের হতে হবে, মোর দেন ইল্ড পয়েন্ট হতে হবে, এবং সেটা ইল্ড ভ্যালুর থেকে বেশি হতে হবে। এই শিয়ার স্ট্রেসটা ইল্ড ভ্যালুর থেকে বেশি হতে হবে এবং এই সূত্রটাকে ফলো করতে হবে, টাও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিইউ বাই ডিওয়াই। যদি সেটা ফলো করে দুটো কন্ডিশন, তখন সেটাকে আমরা আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড বলতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে 5 ধরনের আমাদের
ফ্লুইড, একটা হচ্ছে আইডল ফ্লুইড, রিয়েল ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড, নন নিউটনিয়ান ফ্লুইড, আর একটা হচ্ছে আইডল প্লাস্টিক ফ্লুইড। ঠিক আছে, এই 5 ধরনের ফ্লুইড আমাদের আছে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এইটুকুই দেখলাম যে ফ্লুইড মেকানিক্স কাকে বলে, ফ্লুইড কাকে বলে, ফ্লুইড মেকানিক্সের ভাগগুলো, প্রপার্টিস অফ ফ্লুইড এবং টাইপস অফ ফ্লুইড, এই সম্বন্ধে আমরা জানলাম। পরের ক্লাসে আমরা বিস্তারিত আরো কিছু টপিক পড়বো আমাদের সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, এই বেসিকগুলো আমাদের নিউমেরিক্যাল কম্পিটিটিভ এক্সামগুলোতেও খুব কাজে দেয়, খুব কাজে লাগে এগুলো। এই যে টপিকগুলো আলোচনা করলাম টাইপস অফ ফ্লুইড, তো এর থেকে এই কার্ডটা পরীক্ষায়ও আসে তোমাদের, বা ওইসব কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাতেও এগুলোর খুব ভ্যালু থাকে। ঠিক আছে, নেক্সট টপিকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।